তো নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। মন ভরা ভালোবাসা আর পেট ভরা খিদে নিয়ে আজকে আবার শুরু করতে চলেছে আরও একটা জার্নি তোমাদের সাথে। তো আজকের এই জার্নিটা কিন্তু একটা লংগেস্ট জার্নি হতে চলেছে। আজকে শালিমার স্টেশনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো পেছনে দেখতে পাচ্ছ শালিমার স্টেশন। এই স্টেশনটা কিন্তু খুব ছোট একটা জায়গায় অবস্থিত এবং স্টেশনটা কিন্তু খুব একটা কনজেস্টেড লোকেশানে। তো তোমরা যদি আসো শালিমার স্টেশন, একটু টাইম হাতে নিয়ে আসবে। আর আমরা আজকে যাচ্ছি 18047 শালিমার থেকে, যেটা ভাস্কো দা গামা যাচ্ছে অমরাবতী এক্সপ্রেসে। তো 2121 কিলোমিটার আজকে আমরা ট্রাভেল করতে চলেছি। 43টা টোটাল স্টপেজ আছে। তো তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে 1905 সালে এই শালিমার স্টেশনটা চালু হয়েছিল। তো আজকে আমরা যাচ্ছি 18047 শালিমার থেকে ভাস্কো দা গামা যে ট্রেনটা যাচ্ছে সেখানে। তো আজকে একটা রোমাঞ্চকর জার্নি হতে চলছে আপনাদের সাথে। টোটাল 43টা হল্ট এই ট্রেনে আছে। 2121 কিলোমিটার যাত্রা আমরা পাড়ি করব এই ট্রেনের মাধ্যমেই। তো আমরা টোটাল 5টা রাজ্যকে ক্রস করব, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং গোয়া। তো আমরা যাচ্ছি আজকে মাডগাঁও জংশনে নামবো। তো এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। এই ট্রেনে একটা এসি 2 টায়ার, 3টে এসি 3 টায়ার, 9টা স্লিপার আর বাদবাকি জেনারেল অ্যান্ড লাগেজ আছে। তো এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, এটা মাথায় রাখবেন। তো এটা 10টার সময় দিয়ে দিয়েছে। তো এই ট্রেনের একটা রোমাঞ্চকর জার্নি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছে। আমাদের কোচ আজকে B4। আর শালিমার থেকে এই ট্রেনটা কিন্তু প্রথম ইনগ্রেশন হয়েছিল 2006 সালে 9 ডিসেম্বর, মানে আজ থেকে 16 বছর আগে। তো এই ট্রেনটা এখনও কেমন রান করছে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করতে চাইবো। আর এটাই একমাত্র ট্রেন কিন্তু গোয়া যাওয়ার ডাইরেক্ট। তো আপনাদের সাথে, মানে কলকাতার থেকে আর কি। তো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করতে থাকবো মন ভরা ভালোবাসার পেট ভরা খিদে। তো গুড মর্নিং সকলকে ফ্রম কলিঙ্গ রাজ্য ভুবনেশ্বর। আমরা আমাদের 7ম স্টপে আজকে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে অলরেডি ট্রেনটা ছেড়ে দিল। আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে অনেকটা চলে এসেছি। তো আমরা এখন ভুবনেশ্বরে দাঁড়িয়ে আছি। পেছনে ভুবনেশ্বরের যে স্টেশনের যে ইয়েটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা তো অপূর্ব এক জার্নি আমাদের আজকে হতে চলেছে এটা। তো আমরা আজকে আমাদের সেকেন্ড রাজ্যে অলরেডি ঢুকে পড়েছি। তো আপনাদের সাথে এই জার্নিটা করতে থাকছি, সাথে থাকুন, পাশে থাকুন। 1000টা ট্রাভেলের এখন আমরা দাঁড়িয়েছি কিন্তু খুর্দা রোড জংশন, যার কোড হচ্ছে KUR। তো এখানেই কিন্তু একটা অন্যতম উড়িষ্যার একটা গুরুত্বপূর্ণ স্টেশন এটা। আর এটা ইস্টার্ন কোস্ট রেলওয়ে ডিভিশনের মধ্যে পড়ে আর খুব একটা গুরুত্বপূর্ণ স্টেশন। আমরা এখন 8মতম আমাদের স্টপেজে দাঁড়িয়ে আছি। মোটামুটি গাড়ি 50 মিনিট লেট চলছে তার নির্ধারিত সময় থেকে। এখন 7টা মতন বাজে, এটা 6টা 10-এ কিন্তু পৌঁছানোর কথা ছিল। তো চলুন যেতে যেতে আরও কথা হবে। ট্রেনের আপডেট তো আপনার রোড যে জাংশন আছে সেটাকে ক্রস করছে। আমরা অলরেডি অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি। তো অন্ধ্রপ্রদেশ থেকে আমরা এখন আমাদের 10 নম্বর যে স্টপ আছে, তো সেটাকে আমরা ক্রস করে যাচ্ছি। তো যেতে যেতে আরও কথা হচ্ছে, চলুন। এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু বিজয়গ্রাম জংশন। তো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা অন্যতম স্টেশন। তো এর কোড হচ্ছে VZM। আর এটা হচ্ছে 1900 সালে ওপেন হয়েছিল। এটা হচ্ছে 5টা টোটাল প্ল্যাটফর্ম আছে। অন্ধ্রপ্রদেশে একটা অন্যতম স্টেশন। আর এটা হচ্ছে মোটামুটি 20 মিনিট লেট চলছে এখন আমাদের ট্রেন, যে ট্রেনটা আছে। তো যখন ব্রহ্মপুরে ছিল তখন কিন্তু মোটামুটি 50 মিনিট লেট ছিল। তো এখন মোটামুটি ট্রেন অনেকটাই মেকআপ করেছে। এই যে বিজয়গ্রাম জাংশনের যে ব্যানারটা, ওটা থেকে আমরা এখন ক্রস করে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু বিশাখাপত্তনম বা VSKP, যার কোড। তো এই স্টেশনটা কিন্তু আমাদের খুবই চেনা। আমাদের চ্যানেলের তরফ থেকে 1000টা ট্রাভেলের অন্যতম ট্রাভেলে আমরা কিন্তু এখানে একবার এসেছিলাম। তো আমরা নির্ধারিত সময় থেকে এখনও 20 মিনিট লেটেই আছে। আর এটা কিন্তু বলতে ভুলে গেছিলাম, শালিমার থেকে কিন্তু আমাদের ট্রেন নির্ধারিত সময়ের ঠিক টাইম 11টা 20 মিনিটে কালকে ছেড়েছিল রাত্রি। তো এখন কিন্তু আমাদের কিন্তু বিশাখাপত্তনম একটা কমপ্লিট সিরিজ আছে। তোমরা যদি না দেখে থাকো কিন্তু সেটা আমরা চ্যানেলের ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিচ্ছি, ওটা কিন্তু দেখে নিও। তো এখানে কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিট স্টেশনে এই ট্রেনের হল্ট থাকে। পেছনে
পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে। এখানে প্রচুর খাবার দাবারের অপশান এবং অন্ধ্রপ্রদেশের একটা গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে ইঞ্জিনের রিভার্সারও হয়। তো 1896 সালে কিন্তু এই স্টেশনটা ওপেনিং হলে তখন ওয়াল্টার বলে নাম ছিল। তারপরে এটা হচ্ছে নামটা চেঞ্জ হয়ে বিশাখাপত্তনম হয়েছে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অন্ধ্রপ্রদেশের স্টেশন, যার ডিভিশন হচ্ছে ওয়াল্টার আর জোন হচ্ছে সাউথ কোস্ট রেলওয়ে জোন। তো আচ্ছা, এই খাবারটার দাম হচ্ছে 120 টাকা, যেখানে একটা ভাত, ডাল, পনির আর আলু আর একটা ভাজা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ট্রেন থেকে নিয়েছে 120 টাকা, কিন্তু স্টেশন থেকে নিলে বিশাখাপত্তনম স্টেশন থেকে নিলে এটাই 80 টাকা করে দেখলাম। তো আপনারা যদি আসেন তাহলে 80 টাকা দিয়ে কিন্তু এটা নিতেই পারেন স্টেশন থেকে। আর যদি ট্রেন থেকে নেন, ট্রেনে কোনো প্যান্ট্রি কার্ড নেই, বাইরে থেকেই দেওয়া হবে 120 টাকা। যে খাবারটা ছিল সেটার রিভিউটা দেওয়া হয়নি। দুপুরের খাবার কিন্তু ট্রেনেরটা অতি জঘন্য ছিল। মানে যে ভাজা বা তরকারি ছিল সেটা প্রায় নষ্ট হয়ে গেছিলো, পাঁপড় ভাজাটা তো নষ্ট হয়ে গেছিলো। 120 টাকা যথাযথ না আমার মনে হয়েছে। আপনার বাইরে থেকে নিতে পারেন, বিশাখাপত্তনম স্টেশনে সেম খাবার 80 টাকায় বিক্রি হচ্ছে। তো এটা তো গেল ট্রেনের খাবারের কথা। আর এমনি মানে ঘোরা তো মানে ট্রেন জার্নি আমার বরাবরই প্রিয়, ফ্লাইটেও যাওয়া যায়, কিন্তু ট্রেন জার্নি আমার বরাবরই প্রিয়। তার কারণ হচ্ছে ট্রেন জার্নিতে আপনাদের কিন্তু একটা আলাদা মজা পাবে, আলাদা আলাদা স্টেটের উপর দিয়ে যাবেন, আলাদা আলাদা কালচারকে অনুভব করতে হবে, সেখানে কিন্তু একটা আলাদা মজা। তো সেইভাবে এখন যেমন অন্ধ্রপ্রদেশের মধ্যে আছি, বাইরের প্রকৃতিটা যদি আপনাদের দেখায় এক অপূরূপ, সেখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো এরকম বিভিন্ন কালচারের মধ্যে দিয়ে যেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, সেই জন্যই আমি ট্রেন জার্নি বেশি পছন্দ করি। ট্রেন জার্নি কিন্তু একটা আলাদাই আপনাকে শিক্ষা দেবে, বিভিন্ন কালচারের সাথে নিজেকে কীভাবে মানিয়ে নিতে হয় সেই সব শিক্ষাগুলো তো আছেই। তো আমরা এখন সামালকোট জংশনের দিকে যাচ্ছি। তো যেতে যেতে আরও এই বিরিয়ানিটা আমরা বিজয়বাড়া স্টেশন থেকে অনলাইনে কিনেছিলাম 70 টাকা। খেয়ে দেখি একবার কেমন। গুন্টকাল। তো অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ডিস্ট্রিক্টের গুন্টকালসে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো এর কোড হচ্ছে GTL। আমরা এখন আমাদের 28তম স্টপে দাঁড়িয়ে আছি। তো এখন কিছুক্ষণ পরে আমাদের হয়তো ওয়েস্টার্ন ঘাট যেটা আছে সেটা আমরা ক্রস করব। তো আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু খুবই একটা রোমাঞ্চকর যাত্রা হচ্ছে। ট্রেন মোটামুটি এই স্টেশনে কিন্তু 4 মিনিট আগে পৌঁছেছিল, কিন্তু এখন আবার 20 মিনিট লেট হয়ে গেছে। মানে এখানে মোটামুটি 20 থেকে 25 মিনিট দাঁড়িয়েই আছে। 4টেই পৌঁছানোর কথা, 3:56তে পৌঁছেছিল। তারপর থেকে এখানে দাঁড়িয়ে আছি কন্টিনিউয়াসলি 20 মিনিট। তো আমরা এখানে 5 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি। চলুন নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। বেলারি জংশন। তো যার স্টেশন হচ্ছে BLY। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন আমাদের 29তম স্টপে। তো এটা হচ্ছে কর্ণাটকের ফার্স্ট স্টপেজ আমাদের। তো এই স্টেশনটা কিন্তু মিনিমাম 150 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখানে কিন্তু একটা কোইন্সিডেন্স আছে, গান্ধীজি এখানে 1921 সালে প্রায় 8 ঘন্টা কাটিয়েছিল এই স্টেশনে। তো এর সাথে কিন্তু স্বাধীনতা সংগ্রামও যুক্ত আছে। তো বেলারি স্টেশন থেকে আপনাদেরকে ওয়েলকাম। তো বেলারি স্টেশন থেকে আমরা এবার কর্ণাটকের জার্নিটা শুরু হলো। এরপর আমরা এখান থেকে গোয়াতে যাবো। 30তম স্টপ এটা। 43টা আমাদের যে স্টপ আছে শালিমার থেকে টোটাল 30তম স্টপ হচ্ছে এই জাংশনটা। তো এটা কর্ণাটকের আমাদের দ্বিতীয় স্টপ। তো এই স্টেশনটা একটা নর্মাল স্টেশন। তো এখান থেকে আমরা এবার
মেনলি যে ওয়েস্টার্ন ঘাট আছে সেইগুলো ক্রস করতে করতে যাব, আপনাদেরকেও সাথে নিয়ে দেখাতে দেখাতে যাব। তো চলুন আমাদের সাথে চলতে থাকুন, পাশে থাকুন। থাউজেন্ডটা ট্রাভেলের অন্যতম একটা ট্রাভেলে হসপেট জংশন বা বিজয়নগর জংশন যেটাই বলুন আপনারা। তো এই স্টেশন কোড হচ্ছে HPT, এটাও কর্ণাটকের একটা স্টেশন। স্টেশনগুলো কিন্তু এখানে খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখান থেকে কিন্তু হাম্পি হচ্ছে মাত্র 13 কিলোমিটার। যারা হাম্পি যাবেন এই স্টেশনে নেমে যেতেই পারেন, এখান থেকে ম্যাক্সিমাম আধ ঘন্টা লাগবে গাড়ি করে। তো 13 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে হাম্পির। আর এর ডিভিশন হচ্ছে আপনার জোন হচ্ছে আপনার হুবলি, আর ডিভিশন হচ্ছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। তো আমরা বিভিন্ন ধরনের রেলওয়েকে ক্রস করে সাউথ ইস্টার্ন থেকে শুরু করে এখন সাউথ ওয়েস্টার্ন রেলওয়েতে আমরা চলে এসেছি। এখনও কিন্তু পশ্চিমঘাট পর্বতমালাটা আসেনি, আস্তে আস্তে আসবে। তো আপনাদের সাথে দেখাতে থাকবো, চলতে থাকবো থাউজেন্ডটা ট্রাভেলের অন্যতম একটা ট্রাভেল। কিন্তু এখানে মোটামুটি ঠিক আছে, আমরা সুইটারে স্পিড B4 কোচে আছি। তো এখানে ক্লিনিং মোটামুটি ঠিকঠাক হচ্ছে। আমার পেছনে একটা সাদা ব্যানার আছে, ওখানে নাম্বার দেওয়া আছে বা এইদিকেও নাম্বার দেওয়া আছে, সেখানে ক্লিনিং কিন্তু ওরা ফোন করলেও চলে আসছে যদি কোথাও কোনো গণ্ডগোল থাকে। তো ক্লিনিং নিয়ে কিন্তু অবজেকশন নেই, কিন্তু আপনাদেরও খেয়াল রাখা উচিত যখন টয়লেটটা ইউজ করছেন তখন কিন্তু সেটা ইউজ করে প্রপারলি ফ্ল্যাশ করা উচিত। তো সেটা জনগণেরও কিন্তু দায়িত্ব। ক্লিনিং এখন প্রপারলি ফোন করলে ওরা চলে আসছে, এটাই। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি হুবালি বা হুবলি জাংশনে। তো হুবলি জাংশন কিন্তু যা স্টেশন কোড হচ্ছে UBL। তো হুবলি জাংশনের যে 1 নম্বর প্ল্যাটফর্ম সেটা কিন্তু মার্চ 2023 ডেটা অনুযায়ী এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে লংগেস্ট যে প্ল্যাটফর্ম, সেটা 1507 মিটার টোটাল যে লম্বাইটা। তো এটা নাকি ওয়ার্ল্ডের সবথেকে লংগেস্ট যে রেলওয়ে স্টেশন তার মধ্যে পড়ে, তো হুবলি রেলওয়ে স্টেশন। তো এর কোড হচ্ছে UBL, ডিভিশন হচ্ছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে, আর জোন হচ্ছে হুবলি। তো এখানে অনেকক্ষণ দাঁড়ায় এই ট্রেনটা, এখান থেকে আবার আমরা রওনা হচ্ছি। আমাদের হুবলি জাংশনে যে দাঁড়িয়েছি এখান থেকে এই ইডলি আর ভাড়া নিলাম, এটা হচ্ছে 40 টাকা। কিন্তু বেশ ভালো খেতে, মানে যে কোয়ালিটিটা দিয়ে 40 টাকার বেশ ভালো। এইটা দেখুন ইডলিটা, এটা ভাড়া ইডলিটা আবার একবার খেয়ে দিই, বেশ ভালো করে। বড়াটাও কিন্তু বেশ ভালো। আমরা এখন দাঁড়িয়ে আছি দারওয়াজ যে স্টেশন সেখানে। তো এই দারওয়াজ স্টেশনের কোড কিন্তু DHR, আর এই দারওয়াজ কিন্তু সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে টপ 10টা বিজিয়েস্ট রেলওয়ে স্টেশনের মধ্যে একটা। আর এই দারওয়াজ স্টেশন 1920 সালে ওপেন হয়েছিল। তা এটার পরেই আমাদের যে পশ্চিমঘাট পর্বতমালা শুরু হওয়ার কথা। তো চলুন, ট্রেনের সিগন্যাল দিচ্ছে, চলুন ট্রেনে উঠে পড়ি। আচ্ছা, এই ধারওয়াজ স্টেশন কিন্তু আমরা 1939 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছেছি। 1939 কিলোমিটার জার্নি করতে কিন্তু আমাদের মোটামুটি এখন ট্রেন 30 মিনিট মতন লেটে চলছে। এর আগে পর্যন্ত হুবালি জংশন পর্যন্ত ট্রেন কিন্তু একদম অন টাইম ছিল। গতকাল কিন্তু রাত্রে 50 মিনিট ঢুকে চললেও হুবালি জংশনে একদম অন টাইম ছিল, কিন্তু এখন আবার 30 মিনিট মতন লেট চলছে। আপাতত গিয়ে কখন পৌঁছায় সেটা দেখি মাঠগাঁও জংশনে। তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে, 2000 সামথিং কিলোমিটারের মধ্যে 1939 কিলোমিটার অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি। তো রেস্ট অফ দ্য যে ডিস্টেন্স আছে বাকি আছে সেটা যদি কতক্ষণ লাগে দেখা যাক। চলুন আমাদের সাথে চলতে থাকুন থাউজেন্ডটা ট্রাভেলের অন্যতম একটা ট্রাভেলে। ভিউটা শুধু একবার দেখুন, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগছে এই আমাদের ট্রেন জার্নি 18047 ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেশন। কেমন লাগছে বাইরে অপরূপ ভিউ, কিন্তু শুধু দেখুন, এনজয় করুন, আর আমাদের কিন্তু জানাবেন। কমেন্ট কিন্তু চাই, সাবস্ক্রাইব চাই চ্যানেল। এখানে কিন্তু ধান চাষ হচ্ছে পর্বতের এখানে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। বাইরের প্রকৃতিটা অবশ্যই দেখছেন। তো এই
এইরকম কিন্তু অপরূপ ভূপ্রকৃতি বৈচিত্র্যের জন্য ভারতবর্ষে কিন্তু আছে। সেই জন্য আমার কিন্তু ভারতবর্ষের ট্রেন জার্নি অবশ্যই খুবই ভালো লাগে। কারণ হচ্ছে এরকম সেই প্রথম থেকে শুরু করেছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে, তারপর উড়িষ্যা, তারপর অন্ধ্রপ্রদেশ ম্যাক্সিমাম বেঙ্গল, এখন কর্ণাটকের এই ওয়েস্টার্ন ঘাটের ওপর দিয়ে যাচ্ছে। একটা ছোটো স্টেশন যাচ্ছে, নামটা পড়তে পারলাম না, কাম্বার কিছু। তো এরকম প্রকৃতি দেখতে দেখতে বেশ ট্রেন জার্নিটা কিন্তু বেশ ভালো লাগে। মানে তার জন্য কিন্তু ট্রেন জার্নিটা করা একটা অপরূপ বৈচিত্র্য, ভূপ্রকৃতির সাথে মানুষজনের যে খাবার দাবার, এগুলো বেশ এনজয় করতে করতে যাওয়ার কিন্তু মজাটা জাস্ট অসম। বেলাগাভি ডিস্ট্রিক্টের লোন্ডাভা জংশনে এসে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো এর স্টেশন কোড হচ্ছে এলডি। তো এর পরের স্টেশন আই থিঙ্ক ক্যাসেল রক, তারপর কুল্লেম। তো ওখান থেকেই আপনার ওইখানে দুধসাগর ওয়াটারফলসটা দেখা যাবে। তো চলুন আমাদের সাথে যাত্রা করতে থাকুন থাউজেন্ডা ট্রাভেলের অন্যতম একটা ট্রাভেল। এখন আমরা যাচ্ছি জঙ্গল আর পাহাড় মেশানো এক রাস্তা দিয়ে। তো যে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার যে রাস্তাটা কিন্তু অপরূপ লাগছে, মানে জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড় দিয়ে একদম যাচ্ছে। কিছুক্ষণ পরেই দুধসাগর পড়বে, তো সেটা দেখার জন্য ওয়েট করব। তার আগে ক্যাসেল রক স্টেশন, তো ক্যাসেল রকে গিয়ে আবার কথা হচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি ক্যাসেল রক স্টেশনে, যার কোড হচ্ছে CLR। এর পরেই হচ্ছে 11টা টানেল পর দুধসাগর যে ওয়াটারফল সেটা পড়বে, তো সেটা দেখার জন্য ওয়েট করুন আমাদের। তো ক্যাসেল রকের পরে এই যে পাহাড়ি রাস্তা শুরু হলো, এটা টিল কুল্লেম পর্যন্ত চলবে। এখন আমরা 11টা টানেল ক্রস করতে চলেছি, তারপরে দুধসাগর ওয়াটারফল আসবে। তো এইরকম খুব সুন্দর এক প্রাকৃতিক রাস্তার মধ্যে পাহাড়ের মাঝখান দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যেতে চলেছি। তো জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, যেটা মানে ওয়েস্টার্ন ঘাট যে পর্বতমালা তার এখান দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তোমরা দেখছো। তো এখান দিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কেমন লাগছে। আগে তো ছোটো ছোটো জায়গা দেখাচ্ছিলাম মানে পাহাড়ের মধ্যে, এখন কিন্তু খুব সুন্দর একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি টিল দুধসাগর বা টিল কুল্লেম পর্যন্ত আমরা এই রাস্তা দিয়ে যাব। তো দেখো তোমরা এনজয় করো, ভিউটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে কিন্তু জানাবে। কুলেম স্টেশনে, যার কোড হচ্ছে QLM। তো কুলেম স্টেশন কিন্তু সাউথ গোয়া ডিস্ট্রিক্টে পড়ে, তার ডিভিশন হচ্ছে সাউথ গোয়া ডিস্ট্রিক্ট, আর যে জোনটা হচ্ছে সেটা হচ্ছে হুবালি। তো এখান থেকে কিন্তু আপনারা দুধসাগর ওয়াটারফলসে যেতে পারেন। এখান থেকে জিপসিগুলো থাকে সেগুলো কিন্তু পাওয়া যায়। সাভারদাম স্টেশনে এখন দাঁড়িয়েছে, যার স্কোর হচ্ছে SBKM। যেটা হচ্ছে কুলেম আর মাডগাঁওয়ের মাঝখানে একটা স্টেশন হল্ট। এর পরেই হচ্ছে মাডগাঁও, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখনও 45-50 মিনিট মতন ট্রেন লেট। তো আলটিমেটলি আমরা মাডগাঁও স্টেশনে এসে পৌঁছে গেছি, যার কোড হচ্ছে MAO। তো এখানে এটা হচ্ছে কোঙ্কান রেলওয়ে ডিভিশনের মধ্যে পড়ে। তো মাডগাঁও রেলওয়ে স্টেশনে আমরা 30 মিনিট মতন লেটে এসে পৌঁছেছি। তো জার্নিটা বেশ রোমাঞ্চকর হলো। আমরা শুনেছিলাম এই ট্রেনটা অনেকটা লেট করে, কিন্তু আপাতত লেট নেই। তো মোটামুটি আধ ঘন্টা মতন লেট। তো জার্নিটা খুবই ভালো হয়েছে। তো পুরো ভিডিওটা দেখুন, কমেন্ট করুন কেমন লাগলো জানান। এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম।